আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির অংশ অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য এর কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী নিয়ে। যে বহু নির্বাচনীগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, সুতরাং এই বহু নির্বাচনী ভবিষ্যতেও বিভিন্ন বোর্ডে আসার সম্ভাবনা রয়েছে, স্কুলের পরীক্ষার সম্ভাবনা রয়েছে আসার, এবং আপনি এখান থেকে আরো বিভিন্ন বহু নির্বাচনী সম্পর্কে একটা আইডিয়া পাবেন বলে আমি মনে করছি। তো এই বহু নির্বাচনীগুলো কিছু কিছু বহু নির্বাচনী আপনার এমনি আয়ত্তে চলে আসবে, আর কিছু কিছু বহু নির্বাচনী আপনি যদি রাফের মাধ্যমে বেশ কয়েকবার করেন দেখবেন আরো কয়েকটা বহু নির্বাচনী সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে। আমি আপনাদেরকে রাফ করেই কিছু কিছু বহু নির্বাচনী সমাধান এখানে দেখিয়ে দিব। 1 নাম্বার, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং ভূমি হলো 12 সেন্টিমিটার। তো আমরা তো সমকোণী ত্রিভুজ চিনি, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার এবং ভূমি হলো 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এসেছে চট্টগ্রাম বোর্ড 2024। আমরা তো জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এখানে ভূমি লাগবে, আরেকটা লাগবে কে? উচ্চতা। কিন্তু আমার কাছে উচ্চতা নাই, তাইলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি উচ্চতাটা বের করতে পারবো। কিভাবে উচ্চতা বের করতে পারবো? এই অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ারটা কি দিব? বাদ দিব এবং বর্গমূল করতে হবে। তাইলে এই অতিভুজ স্কয়ার হলো 13 স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার হলো 12 স্কয়ার, বর্গমূল করছি। 13 স্কয়ার হয় 169 আর ভূমি স্কয়ার হয় 144। হ্যাঁ, তাইলে বর্গমূল বিয়োগ করলে আসে 25, আর 25 এর বর্গমূল হলো কত? 5। তাহলে আমি এটার মান পেয়ে গেছি। এখন আমার ক্ষেত্রফল নির্ণয় খুব সহজ। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো কি? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 12 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? 5। 2 দিয়ে 12 কাটলে 6 বার, 5 6 কত হয়? 30। এই 30 বর্গ সেন্টিমিটার। এটাই হলো 1 নম্বর প্রশ্নের আনসার। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2024 থেকে। দেখেন, আপনি যদি চিত্রটা বুঝতে পারেন আপনার জন্য এই অঙ্কটা করা খুব সহজ। অনেকে দেখবেন এটা চিত্র করা ছাড়া মুখে মুখে মিলাই ফেলতেছে, এরকম আশেপাশের অনেক বন্ধুকে দেখবেন আপনি। 2, কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? কোন বর্গক্ষেত্র, এই যে এটা একটা বর্গক্ষেত্র আঁকলাম, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার কর্ণ, এই কর্ণ হলো এটা, মনে করেন এই কর্ণ হলো এসি, কর্ণ হলো কে? এসি। বর্গক্ষেত্রের কত গুণ? এখানে বর্গক্ষেত্র বলতে বোঝানো হয়েছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? আমরা এখানে চিত্র দেখে বুঝতেছি বর্গক্ষেত্রের এই বাহুটা হলো বড়, এটাকে কর্ণ বলা হয়, এটা বড় এবং এটা হলো ছোট। মনে করেন এটা 3, তাহলে বর্গক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য হবে 3। এই কর্ণের দৈর্ঘ্যটা হবে √2 সমান 3√2। হ্যাঁ, 3 স্কয়ার হয় 9 আর 3√2 হোল স্কয়ার বের করতে হবে। 3√2 হোল স্কয়ার, 3 স্কয়ার হয় 9 ইন্টু স্কয়ার বর্গমূল কাটা, তাইলে তাকে 8 আর এদিকে তাকে 9, 9 9 এ কাটা, তার মানে হলো হাফ, অর্থাৎ অর্ধেক। আর যদি প্রশ্ন কর্ণ চাইতো সেটা হতো দ্বিগুণ, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু হলো অর্ধেক, কর্ণ হলে হবে সেটা দ্বিগুণ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য 8 ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত ডিগ্রি? সমকোণী ত্রিভুজ এ বি সি, আমরা তো জানি এটা মানে 90 ডিগ্রি, এটা মানে 90 ডিগ্রি, আর এই দুইটা কোণের যোগফল হলো 90 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। সূক্ষ্মকোণের পার্থক্য হলো 8 ডিগ্রি। এই দুইটা সূক্ষ্মকোণ, এই দুটোর পার্থক্য হলো কত ডিগ্রি? 8 ডিগ্রি, অর্থাৎ একটা 8 ডিগ্রি ছোট আর একটা 8 ডিগ্রি বড়। আর এই দুইটা কোণের যোগফল হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যেটা পার্থক্য আছে সেটা বাদ দিলাম, তাহলে আর থাকে কত ডিগ্রি? 82 ডিগ্রি। এই 82 ডিগ্রির মধ্যে দুজনের সমান অধিকার আছে, অর্থাৎ এই কোণ যত ডিগ্রি এই কোণও তত ডিগ্রি। যেটা কম বা বেশি আছে সেটা আমি কি করে ফেলেছি? বিয়োগ করে ফেলেছি। তাই 82 কে আপনি কত দ্বারা ভাগ করবেন? 2 দ্বারা। আর 82 কে 2 দ্বারা ভাগ করলে হয় 41 ডিগ্রি, অর্থাৎ ছোটটা হলো 41 ডিগ্রি।
ছোটটা যদি 41 ডিগ্রি হয়, বড়টা এর চেয়ে আরো কত বড়? 8 বড়। বড়টা এর চেয়ে আরো কত বড়? 8 বড়। 41 আর 8 যোগ করলে হয় 49 ডিগ্রি। অর্থাৎ বড়টা হলো 49 ডিগ্রি, ছোটটা হলো 41 ডিগ্রি, দুটোটা যোগ করলে হয় 90 ডিগ্রি। অর্থাৎ বৃহত্তর হলো 49 আর ক্ষুদ্রতর হলো কত? 41। উদ্দীপকটি বোর্ডে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটা এসেছে রাজশাহী বোর্ড 2024-এ। অর্থাৎ 4 নম্বরও আনসার করতে হবে, 5 নম্বরও আনসার করতে হবে এই চিত্রটি দেখে। চিত্রে এ বি সি, এই এ বি সির মধ্যে বি কোণটা হলো সমকোণ, এ এবং সি কোণ দুইটা হলো সূক্ষ্মকোণ, এবং এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ হলো এ সি ডি। এ সি ডি হলো বহিস্থ কোণ এই এ বি সি ত্রিভুজ সাপেক্ষে। এ বি স্কয়ার ইকুয়াল টু, এ বি স্কয়ার ইকুয়াল টু, এ বিটা হলো লম্ব অথবা বিপরীত বাহু। এটাকে কি বলা হয়? লম্ব অথবা বিপরীত বাহু। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র জানি, লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ হলো এসি, অতিভুজকে এসি, এসি স্কয়ার মাইনাস ভূমিকে বিসি, বিসি স্কয়ার। অর্থাৎ বড় বাহু থেকে ছোট বাহুটা কি দিতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বড় বাহু হলো এসি, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। একদম ক নাম্বারে পেয়ে গেছি। ক নাম্বারটাই হলো আমার জন্য সঠিক আনসার। 5 নাম্বার, কোণ এ সি ডি ইকুয়াল টু কোনটি? এই এ সি ডি, এ সি ডি মানে বহিস্থ কোণের সমান কোনটি হবে? তাহলে দেখেন এখানে এই বাহুটা যদি নির্ণয় করতে যান, এটা হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ সাপেক্ষে বিপরীত অন্তঃস্থ কোণের দুইটির যোগফলের সমান। বিপরীত অন্তঃস্থ কোণ বলতে বোঝায় এটা, এই যে দুইটা। অর্থাৎ এই বহিস্থ কোণের মান হবে বিপরীত এই দুইটা অন্তঃস্থ কোণের যোগফলের সমান। তাহলে একটা হলো এ কোণ আর একটা হলো বি কোণ। একটা এ কোণ আর একটা কি কোণ? বি কোণ। এই দুইটা বিন্দু যার মধ্যে থাকবে সেটাই হবে আমার জন্য রাইট আনসার। তাহলে আমি এ বিন্দু আর বি বিন্দুকে খুঁজি। এখানে এটার মধ্যবিন্দু বি, কিন্তু এটার মধ্যবিন্দু হলো সি। আমার লাগবে একটা এ বিন্দু আর একটা কি বিন্দু? বি বিন্দু। এখানে একটা এ একটা সি, তাহলে এটা হচ্ছে না। এখানে একটা বি একটা এ, আমি একে খুঁজতেছি, কেননা আমার মধ্যে এ বিন্দু লাগবে, মধ্যে বি বিন্দু লাগবে। এর মধ্যে বি বিন্দু আছে, মধ্যে এ বিন্দু আছে। আমি বি বিন্দু আর এ বিন্দুকে কেন টার্গেট করলাম? আপনি তিনটা বিন্দু নিয়ে যদি একসাথে কাজ করেন হয়তো নাও বুঝতে পারেন। সেজন্য কোণ নির্ধারণের একটা সহজ উপায় হলো যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে কোণটা মধ্যে থাকবে। যেমন আমি যদি এই কোণটা নির্ধারণ করি, এটাকে বি কোণ বলা হয়। বি কোণের সম্পূর্ণ রূপ হলো এ বি সি কোণ। এ বি সি কোণ। তাহলে এ বি সি কোণ বলার সময় বি কোণটা আপনার মধ্যে থাকতেছে। আমি যদি আবার এটা ধরি, এ বিন্দুটা মধ্যে ধরি, তাহলে এ বিন্দুটা মধ্যে থাকতেছে বি এ সি কোণ। বি এ সি কোণ, বি এ সি কোণ। তাহলে মধ্যে কে থাকতেছে? এ থাকতেছে। সেজন্য আমি এ আর বি কোণকে টার্গেট করছি। অর্থাৎ আমার আনসার হবে গ নাম্বার। এভাবে আপনি খুব সহজে বোর্ডের বহু নির্বাচনীগুলোর আনসার করতে পারবেন এবং বাসায় প্র্যাকটিসও করতে পারবেন। মনে রাখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জ্ঞানের প্রসার করবে, তত বেশি আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। সুতরাং বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।